আজকে মূলত সিপিআইএম পশ্চিম পানিসাগর লোকাল কমিটির উদ্যোগে আমরা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। এখানে প্রথমেই সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত আছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে আছেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য প্রতিনিধি অঞ্চল সম্পাদক বিজয় আলম সহ পশ্চিম পানিসাগর অঞ্চলের নেতৃত্ব। আমরা এই কারণেই মিলিত হয়েছি, গতকালকে আমরা দেখলাম যে বিজেপি দলের তরফ থেকে তাদের আমাদের দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে একটা রেগার কাজের সাইটে গিয়ে বিজেপির আমরা জানলাম সোশ্যাল মিডিয়ার যিনি কনভেনার অনন্ত দাসের নেতৃত্বে সেখানে কাজের সাইটে গিয়ে উনি বলার চেষ্টা করছেন যে সিপিএমের নেতৃত্ব নাকি রেগার কাজ বন্ধ করে দিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে রেগার কাজে যারা শ্রমিক ছিলেন, রেগা শ্রমিক যারা ছিলেন, তাদেরকে এনে উনি আমাদের পার্টির বিরুদ্ধে, সিপিএম নেতাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছেন এবং বলছেন যে আমরা নাকি রেগার কাজ বন্ধ করে দিয়েছি। আমরা আমাদের পার্টির তরফ থেকে এটাই আমরা বলতে চাই, আমরা মূলত শ্রমিক শ্রেণীর পার্টি করি, শ্রমিকের স্বার্থেই আমরা সবসময় আমরা লড়াই করছি। কিন্তু এখানে সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি দল তাদের সোশ্যাল মিডিয়া তারা আমাদের পার্টির বিরুদ্ধে বদনাম করার জন্য, পার্টি নেতৃত্বদের বিরুদ্ধে বদনাম করার জন্য তারা রেগার কাজের সাইটে গিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন আমরা নাকি রেগার কাজ বন্ধ করে দিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এটা করার চেষ্টা করছে। আমরা এটা লক্ষ্য করলাম যে গত 25 তারিখ থেকে এই দক্ষিণ পানিসাগর 1 নম্বর ওয়ার্ডে সেখানে দুটা রাস্তা রয়েছে। এই দুটা রাস্তাতে সেখানে কাজ চলছে, ডোজার দিয়ে সেখানে রেগার কাজ ডোজার দিয়ে সেখানে চলছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে এই যে রেগার আজকে নিয়ম আছে যে রেগার কাজ ডোজার দিয়ে করা যায় না, কিন্তু বাস্তবে আমাদের তরফ থেকে কিন্তু এটা অভিযোগ করা হয়নি। বিডিওকে আমরা বলিনি, পঞ্চায়েতকে আমরা বলিনি যে এই কাজটা আপনারা করতে পারবেন না। গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে, যেহেতু এটা মার্চ মাস শেষের দিক এসেছে, গ্রাম পঞ্চায়েত তারা কি করলো, যাতে এখানে আমরা যেটা খবর নিয়ে জানলাম এখানে দুইটা ওয়ার্ক অর্ডার, একটা নয় দুইটা ওয়ার্ক অর্ডার, সুইচ গেট থেকে সুলেখানাথের বাড়ি পর্যন্ত সেখানে প্রায় 1100 মেন্ডিজ ওয়ার্ক অর্ডার। আরেকটা আছে সুইচ গেট থেকে শুরু করে কৃষ্ণগোপাল দাসের বাড়ি পর্যন্ত, সেখানে আছে আরো প্রায় 700 মেন্ডিজ। দুটা ওয়ার্ক অর্ডার মিলে প্রায় 1800 মেন্ডিজ সেখানে ওয়ার্ক অর্ডার করা হয়েছে। তারপর রয়েছে বাঁশের দাম, তারপর রয়েছে যারা শ্রমিক আছেন, যারা গড়ের কাজ করেন, এটা রেগার মেন্ডিজ দিয়ে টাকা দেওয়ার কথা নয়, সেখানে আনস্কিল লেবার হিসাবে সেখানে আরো কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা দেওয়া আছে। সব মিলিয়ে আমরা দেখেছি মেন্ডিজে প্রায় 4.5 লক্ষ টাকার মেন্ডিজ সেখানে বরাদ্দ আছে। কিন্তু দেখা গেল দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত এই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে শ্রমিকদেরকে কাজ কম দিয়ে রেগা এনে 2 থেকে 3 দিন ধরে রেগা দিয়ে সম্পূর্ণ সেখানে কাজ করছেন, যার ফলে সেখান থেকে যে বাড়তি টাকা মুনাফা যেগুলি আছে এগুলি তাদেরই পকেটস্থ। এই কারণেই মূলত তারা সেখানে ডোজার দিয়ে কাজ করার চেষ্টা করছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা দেখলাম, এটা আমরা আমাদের তরফ থেকে আমরা ধরেন কিছুদিন আগে, প্রায় সপ্তাহ 10 দিন আগে আমরা বিডিও সাহেবের সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। শুধু দক্ষিণ পানিসাগর নয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা দেখছি, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ ডোজার দিচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এটা তো শ্রমিক করবে। এই যে 1800 মেন্ডিজের কাজ, এটা যদি শ্রমিক করে, শ্রমিক সেখান থেকে টাকা পাবে, ওখানে শ্রমিক অনেক বেশি টাকা পাবে, শ্রমিকেরই লাভ হবে মূলত। যার কারণে আমাদের পার্টি সবসময় ওই রেগার কাজ ডোজার দিয়ে করার পক্ষপাতিত্ব নয়। কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের উপরে ঠেলে দেওয়ার জন্য শ্রমিকদেরকে সেখানে লেগিয়ে দেওয়া হচ্ছে কাজের সাইড। রেগার কাজ চলছে, অবাক লাগে। রেগার কাজে গিয়ে বিজেপির স্লোগান দেওয়া হচ্ছে, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী কি জয়, মানিক সাহা কি জয়। রেগার শ্রমিকদেরকে, এটা তো নিয়ম হতে পারে না। রেগার যারা শ্রমিক আছেন তাদেরকে কেনে নিয়ে সেখানে রাজনীতি করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখলাম যে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত বিগত প্রায় 2 থেকে 3 মাস ধরে 5 নম্বর ওয়ার্ডে আরো 2টা লেভেলিং এর কাজ, গত 28 তারিখ আমরা লক্ষ্য করলাম তারা এটা নিয়ে প্রেস মিট করেছে। গত সেখানে 26 তারিখ এই যে রেগার কাজ ডোজার দিয়ে করা হচ্ছে, ব্লক প্রশাসনের তরফ থেকে সেখানে বিডিও সাহেবের টিম গিয়ে
সেখানে কাজটা ডজারটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু রেগার কাজ বন্ধ করেনি। শ্রমিকরা যে কাজ করছেন এটা কিন্তু বন্ধ হয়নি, এবং এই রেগার কাজটা এখনো চলছে, আজকেও চলছে, আগামীকালকেও হবে। তাহলে আমরা কোথা থেকে বন্ধ করলাম? এটা হচ্ছে একটা রাজনৈতিক ষড়যন্ত্র। পাশাপাশি আমরা দেখলাম তারা বলার চেষ্টা করছে এটা ডিস্টেন্স নাকি 1 কিলোমিটার। আসলে যিনি এগুলি সেখানে ইন্টারভিউ নিচ্ছেন, 1 কিলোমিটার কত মিটারে 1 কিলোমিটার হয় এটা বুঝে তাদের জানা নেই। এটা উর্ধে যদি হয় 2 থেকে 300 মিটার ডিস্টেন্স হবে। সেখানে যে দূরত্ব যেটা আছে তারা বলছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার তো যেখানে কাজ হচ্ছে পানিসাগর থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে যেখানে কাজ হচ্ছে সেখানে হবে 1 কিলোমিটার, আর তারা বলছে এটা 1 কিলোমিটার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এগুলি করার চেষ্টা করছে। এবং দেখছি বিশেষ করে পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন কাজের সাইটে গিয়ে সেখানে শীতল দাসের বিরুদ্ধে বলছে, অবনীন্দের বিরুদ্ধে বলছে আমরা নাকি রেগার কাজ বন্ধ করে দিয়েছি। না, এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই কাজগুলো সেখানে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত, শুধু দক্ষিণ পানিসাগর নয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রেগার কাজ, পিডিএফ এর কাজ, এসএফসির কাজ এটা যে হচ্ছে হিসাব দেওয়া হয়। এই যে রেগার কাজটা চলছে, এখানে যে 1850 কাজ চলছে, ওই মেম্বার প্রধান পঞ্চায়েতের তরফ থেকে নিয়ম আছে, রেগার গাইডলাইন আছে যে কাজ করতে গেলে আগে সাইনবোর্ড টাঙ্গাতে হয়। এখন পর্যন্ত সাইনবোর্ড লাগানো হয়নি। কারণ সাইনবোর্ড লাগানো হয়নি এই কারণেই, যে সাইনবোর্ডে যদি লেখা থাকে 1800 মেন্ডিস, আরো ম্যাটেরিয়াল যদি এখানে 2 থেকে 3 লক্ষ টাকা ধরা থাকে, শ্রমিকরা জেনে ফেলবে। যার কারণে সাইনবোর্ড এটা কোন সময় লাগানো হয়? কাজ শেষ হওয়ার কয়েক মাস পরে সাইনবোর্ড লাগানো হয়। হিসাব দেওয়া হয় না, কাজের কোনো হিসাব দেওয়া হয় না, পুস্তক চাপানো হয় না। বামফ্রন্ট সরকারের সময় সমস্ত হিসাব পুস্তক চাপিয়ে সেখানে হিসাবগুলো দেওয়া হতো, বর্তমানে এগুলি হয় না। পাশাপাশি আমরা দেখলাম পুকুরের কাজ দক্ষিণ পানিসাগর, এমনকি পঞ্চায়েত প্রধানের ফিশারি পর্যন্ত হচ্ছে। ডোজার দিয়ে পঞ্চায়েত প্রধানের ফিশারি সেখানে ডোজার দিয়ে কাজ করা হচ্ছে। অসুবিধা কোথায়? শ্রমিকরা সেখানে কাজ পাচ্ছেন না। হ্যাঁ, তাদের স্বার্থে মূলত এই কাজগুলি সেখানে করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে রেগাতে এখন প্রায় 242 টাকা, একজন শ্রমিক যখন একদিন তার যে হাজিরা এটা হচ্ছে 242 টাকা। এবং পানিসাগর ব্লক আমরা যেটা জানলাম যে এখন পর্যন্ত সেখানে প্রায় 43 শ্রমদিবস, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে গড় হিসাব 43 শ্রমদিবস হয়েছে। বামফ্রন্ট সরকার যখন ছিল 90 দিন 95 দিন এইভাবে রেগার কাজ করা হতো, কিন্তু আজকে দেখা গেল। এবং এই যে ম্যান্ডেট যেটা, যে 43 ম্যান্ডেট বা দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ সেখানে যে ম্যান্ডেট, যে 43 ম্যান্ডেট আজকে যে করলো, এটা শ্রমিক কত ম্যান্ডেট পেয়েছেন? এখানে লভ্যাংশের একটা বিরাট অংশ পঞ্চায়েত যারা পরিচালনা করছে, নির্বাচিত পঞ্চায়েত বডি মেম্বার প্রধান উপপ্রধান, লভ্যাংশটা তো ডোজার দিয়ে কাজ করলে কম টাকায় কাজ করা যায়, লভ্যাংশটা তো তাদের পকেটে যাচ্ছে। মূলত এই যে অসুবিধাটা হচ্ছে, তারা যে এত রেগে যাচ্ছে, তারা যে এত ক্ষিপ্ত হচ্ছে, কি কারণ জানেন? কারণ মার্চ মাস শেষের দিকে এখান থেকে অনেক মুনাফা পাওয়ার কথা ছিল, যার কারণে এই মুনাফাটা ব্লক আধিকারিক সেখানে উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন। কারণ স্বাভাবিকভাবে রেগার কাজ, রেগার যে গাইডলাইন রয়েছে, নিয়ম রয়েছে, কথা রয়েছে, রেগার কাজ ডোজার দিয়ে করা যায় না। আর এখানে জানি এখানে যেহেতু ডিস্টেন্স বেশি, এখানে তো অন্য মেকানিক্যাল পিডিএফ থেকে প্রভিশন আছে, পিডিএফ থেকে সেখানে গভর্নমেন্টের পারমিশন নিয়ে, ডাইরেক্টরের পারমিশন নিয়ে মেকানিক্যাল সেখানে ইউজ করা যায়। রেগা কেন সেখানে ইউজ করা হবে? মেকানিক্যাল কেন রেগাটা ইউজ করা হবে? মূলত এই যে পেমেন্টটা, রেগার যে পেমেন্টটা, এই যে ডোজারের যে পেমেন্টটা, এটা তো আলাদা দেওয়া হবে না। রেগার যা জব কার্ড এন্ট্রি করে, কোনো না কোনো শ্রমিকের জব কার্ড এন্ট্রি করে সেখানে ডোজারের টাকা দেওয়া হয়, এইভাবে চলছে। যার কারণে সেখানে তারা মূলত শ্রমিকদের ঠকাচ্ছেন। আমরা তো শ্রমিকের পক্ষে। ডোজারের কাজ ডোজার দিয়ে কাজ না করে শ্রমিকে যদি সেখানে কাজ করে, শ্রমিকের পকেটে পয়সা বেশি যাবে। এর জন্যই হচ্ছে আমাদের লড়াই। এর জন্যই আমরা বিভিন্ন ব্লকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমরা ইদানিংকালে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দেবো। রেগার কাজ কোনো অবস্থাতেই ডোজার দিয়ে করা উচিত হবে না, কারণ শ্রমিকরা সেখানে ক্ষতিগ্রস্ত হবে। মূলত এই ইস্যু নিয়ে আমরা আজকে এখানে আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত আছি। তার জন্য আপনাদের সকলকে আমরা আমাদের পার্টির তরফ থেকে, লোকাল কমিটির তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।